এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া বাড়তি ফি ফেরত দিতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি আবু তাহের, মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদেশ পালনের বিষয়ে 6 জানুয়ারির প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত 17 নভেম্বর একটি ইংরেজি দৈনিকে বাড়তি ফি সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এরপরে এক আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনেন। গত বছর একই আদালত শিক্ষা প্রতিষ্ঠানে বাড়তি ফি আদায়ের পর রুল জারি করেন। তাদেরকে যারা ম্যানেজিং কমিটি আছে সেই ম্যানেজিং কমিটিটা স্থগিত হবে, ক্যান্সেল হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে। আর সেই ম্যানেজিং কমিটিতে যারা ছিলেন তারা পরবর্তী 3 বছরের জন্য পরবর্তী ম্যানেজিং কমিটির কোনো সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য অযোগ্য হবেন। এড্রেস পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। এইসব বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন খুলনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ড স্কুল কলেজের অধ্যক্ষ ডক্টর মকবুল হোসেন এবং সিলেট থেকে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমেদ। আমি জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব যে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে বোর্ড নির্ধারিত ফির যে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ ওঠে, শিক্ষকরাই তো এই ফিটা নেন বা এই ফি নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। শিক্ষকরা কি করে এই বেআইনি কাজটির সঙ্গে আসলে সম্পৃক্ত হন বা সংযুক্ত হন? জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম। হ্যাঁ, আমরা যেটা জানি, যেহেতু আন্তঃবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সরকার একটা নির্ধারিত ফিজ আছে এবং যেটা বোর্ডের মাধ্যমে আমরা মূলত স্কুলগুলো পেয়ে থাকি, কিভাবে নিতে হবে, কোন বিষয়ে কত নিতে হবে, প্র্যাকটিক্যালি কত নিতে হবে। আমরা মূলত যেটা বিশেষ করে খুলনায় যে 4টা সরকারি স্কুল আছে, আমরা মূলত এই 4টা স্কুলে সরকার নির্ধারিত যে ফিজ আছে বোর্ডের কর্তৃক, সেইটাই আমরা মূলত, তার বাইরে 1 টাকাও মূলত আমরা নেই না আর কি, অথবা এবার আমরা নেইও নি। বেসরকারি স্কুলে সরকার কর্তৃক নির্ধারিত, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, বেসরকারি স্কুলে সরকার কর্তৃক নির্ধারিত ফর্মগুলি দেখার ক্ষেত্রে কি কেউ আছেন কিনা বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে? জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম। বেসরকারি যেহেতু টোটাল স্কুলগুলো আসলে আমাদের বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত এবং আমাদের যেহেতু স্থানীয়ভাবে যেটা আছে, যেহেতু উপপরিচালক আছে, উনি মূলত এটা সুপারভিশনের দায়িত্বে আছেন। তাই এক্ষেত্রে যদি কোনো জায়গায় কোনো অভিযোগ ওঠে, সেক্ষেত্রে বোর্ড নির্দেশনা দিলে সেই অনুযায়ী হয়তো তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হবে। জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। রাজশাহী শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মকবুল হোসেন, বেসরকারি স্কুল এবং কলেজের ক্ষেত্রে যে নির্ধারিত ফি নেয়ার চেয়ে যে বেশি ফি নেয়ার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে যারা এর সঙ্গে জড়িত থাকেন, তাদেরকে দেখাশোনার জন্য যারা আছেন, তাদেরকে আপনি যথেষ্ট মনে করেন কিনা, ডক্টর মকবুল হোসেন? আজকের এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করার জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে জনস্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয় বলেই মহামান্য হাইকোর্ট এরকম চমৎকার একটি যুগপৎ রায় দিয়েছেন এবং আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষা প্রশাসনে সুশাসনের জন্য এটি একটা মাইল ফলক হয়ে থাকবে। এখন যে প্রশ্নটি আপনি আমাকে করেছেন, এটির উত্তরে আমি বলবো যে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেন প্রতি বছর ভর্তি এবং পাবলিক পরীক্ষাগুলোকে সামনে রেখে, যে পরিপত্রগুলো শিক্ষা বোর্ডের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের কাছে প্রেরণ করা হয়, সেই সমস্ত প্রতিষ্ঠান প্রধানগণ তাদের যে একটা পরিচালনা পরিষদ আছে, সেই পরিচালনা পরিষদও কিন্তু নির্ধারণ করে দেয় শিক্ষা বোর্ড। এখন কথা হচ্ছে যে তাহলে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত যে এই যে একটা শৃঙ্খলা, এই শৃঙ্খলার অসঙ্গতিগুলো কোন কোন জায়গায়, এই জায়গাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। যদি দেখা যায় যে এই অসঙ্গতিগুলোর ক্ষেত্রে, অসমন্বয়ের ক্ষেত্রে যেগুলো বাধা আছে, সেই বাধাগুলো দূর করার জন্য অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়কে এবং শিক্ষা বোর্ডকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এখন কথা হচ্ছে যারা এই সমস্ত বিষয়গুলো মনিটরিংয়ের দায়িত্বে আছেন, সেই মনিটরিংয়ের দায়িত্বে থেকে তারা কতটুকু দায়িত্বগুলো ফলপ্রসূভাবে পালন করতে পারছেন, এটি অবশ্যই দেখার বিষয়। এখন প্রশ্ন উঠছে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান। আমি তো মনে করি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বহুবিধ ব্যবস্থাপনা বিরাজ করছে, যেটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় জানেন, শিক্ষা বোর্ডও জানেন।
সুতরাং এই ব্যবস্থাপনার মধ্যে একটি সমন্বয়, একটি ঐক্য তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই ডক্টর মকবুল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, সমন্বয়ের বিষয়টি আপনি সামনে নিয়ে আসছেন। আমি সৈয়দ মুহাদ্দিস আহমেদ আপনার কাছ থেকে জানতে চাইবো যে অতিরিক্ত ফি না আদায় করলে যারা পরিচালনা কমিটি আছে তাদের বিরুদ্ধে, যে ব্যবস্থাপনা কমিটি আছে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছেন সেটি কতটা যুক্তিযুক্ত এবং সেটা কতটা পালন করার মতো বলে আপনি মনে করেন, সৈয়দ মুহাদ্দিস আহমেদ? ধন্যবাদ আপনাকে। অতিরিক্ত ফিজ নেওয়ার ব্যাপারে যেটা বলা হলো, আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের সিলেট অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাবলিক পরীক্ষা ফিজটা নেওয়া হয়, আমার জানা মতে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে অতিরিক্ত ফিজ নেওয়া হয় না। এবং এটা মূলত আমরা যারা একাডেমিশিয়ান যারা আছে সেটাই নির্ধারণ করে থাকি। অনেকটা পরিচালনা পরিষদের সদস্যরা কেউ কেউ সেটা হয়তো অবগত হয়ে থাকেন। মূল কথা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে আমরা বিভাজন করি, তাহলে 3টা স্তর আছে: সরকারি, বেসরকারি এবং প্রাইভেট। সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলেই বোর্ড নির্ধারিত হারে এই ফিজ নেওয়া হয়ে থাকে, এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে পত্রিকা খুললেই দেখা যায় যে যে কোনো কারণে তারা অনেক অনেক বেশি ফিজ নিয়ে থাকেন। আসলে একটু আগে যিনি বললেন এটা মনিটরিং এর ব্যাপার, সুন্দর মনিটরিং প্রক্রিয়া যদি সুস্পষ্টভাবে বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হতো না। আমার মনে হয় সৈয়দ মুহাদ্দিস আহমেদ, ডক্টর মকবুল হোসেন এবং জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। 1 মিনিটের একটি বিরতি নিচ্ছি, ফিরছি তারপরই।